শ্রুতিস টাইমিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, যেটা তোমাদের শুকনো ভাতে খেতে অসাধারণ লাগবে। এটা হলো পেঁয়াজ পোস্ত। চলো আমরা দেখে নিই এই পেঁয়াজ পোস্ত বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লেগেছে। নিয়েছিলাম দুটো গোটা গোটা বড় বড় দেখে পেঁয়াজ, যেগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। প্রথমে সাত আটটা লঙ্কা নিয়েছি, বেশি একটু ঝালঝাল হওয়ার জন্য। প্রথমে দুটো লঙ্কা কেটে কুচিয়ে নিয়েছি, আর বাকি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এরপরেই হলো আসল কাজ, মানে পোস্তগুলোকে বেটে নেওয়া। পোস্তর মধ্যেও দিয়ে দিয়েছিলাম আরও 3 পিস লঙ্কা আর কিছু পেঁয়াজ কুচি। এবার এত লঙ্কা দেখে তোমরা ভয় পেয়ে যেও না, তোমরা চাইলে কম লঙ্কা দিয়েও করতে পারো। যেহেতু আমাদের বাড়িতে আমার বরের শরীরটা একটু খারাপ, ঝালঝাল খেতে চাইছিল, সেই জন্য আমি একটু বেশ ঝালঝাল করেই বানিয়েছি, যাতে খেতে বসলে বুঝতে পারে যে আজকে আমি আমার বউয়ের হাতের পেঁয়াজ পোস্ত খাচ্ছি। তোমরা চাইলে কম ঝাল দিয়েও বানাতে পারো। যাই হোক, আমরা পোস্তটাকে মিক্সিতে দিয়ে পোস্তটা বেটে নিলাম প্রথমে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। অপেক্ষা করব কড়াটা কতক্ষণে গরম হচ্ছে। তো মোটামুটি গরম হচ্ছে কিনা সেটা চেক করে নিয়ে ঢেলে দিলাম তেল খানিকটা। প্রথমেই বলে রাখি, এই রান্নায় তেল কিন্তু খানিকটা লাগছে। তেল মোটামুটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা, যেটাকে আমরা বেশ লাল করে ভেজে নেব। মোটামুটি লাল ভাজা হয়ে যাওয়ার পর আমাদের বাটা পোস্তটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প চিনির দানা, যেটা যারা খেতে পছন্দ করে না তারা অ্যাভয়েড করতে পারে। এরপর একটু রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো। 5-7 মিনিট নেড়ে নিলেই তৈরি আমাদের পেঁয়াজ পোস্ত, যা গরম ভাতে অসাধারণ লাগে।